সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে বিকেল 4:30 নাগাদ সড়কপথে দুর্গাপুরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুরে এসে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বলেন, বাংলার মানুষকে বিপদে ফেলে ডিভিসিকে বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বানভাসী এলাকায় মানুষের মৃত্যু হলেও খোঁজ রাখে না, শুধু নির্বাচনের সময় ভোট চাইতে চলে আসে। এসব বুঝতে পেরেছে বাংলার মানুষ। দুর্গাপুরে এসে প্রথমে তিনি ডিভিসির জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আইনমন্ত্রী মলয় ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন দপ্তরের পদাধিকারী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার বিকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রী দুর্গাপুর ব্যারেজে দামোদর তীরবর্তী সীতারামপুর এলাকায় যুব আবাস ভবনে আসেন। এদিন সীতারামপুর, মানাসহ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম, যেগুলি সপ্তাহখানেক আগে ডুবে গেছিল, সেই সমস্ত গ্রামের বন্যা কবলিত বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে দামোদর ভ্যালি কর্পোরেশন, মাইথন ও পাঞ্চের জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে দামোদরের নিম্ন অববাহিকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके। उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा शेयर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीवीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहने चाहूंगी कि देखिए, ऐसा मत कीजिए, देश में जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा सब फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसका करबाड़ी ले लो, उसका किसान का गांव खेती ले लो। ये हम नहीं चाहते हैं। এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব। জল মিটে যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে, এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা। এছাড়াও জল, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর, যেটা বন্যা হলে রিলিফ চলে, সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিভিসি পরিদর্শনে 7বার স্ট্যান্ডিং কমিটি এসেছে, কিন্তু মানুষ যখন বন্যার কবলে পড়ে তখন তাদের দেখা যায় না। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা কড়া বেষ্টনী লক্ষ্য করা যায়। বন্যা কবলিত এলাকায় হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দুপুর থেকে অধীর আগ্রহে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী দামোদর তীরবর্তী বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রিপল, চাল, ডাল সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী তুলে দেন। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।